গেছিলাম আমি পাসপোর্ট অফিসে আজ থেকে 10 বছর আগে। তখন কেবল প্রথম সিসি ক্যামেরা আসছে। সিসি ক্যামেরা চিনেন আপনারা? এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমার পাসপোর্টের মেয়াদ শেষ, নতুন পাসপোর্ট হজে যাওয়ার জন্য নিব, আমাকে খালি ঘুরাই। আমি বললাম ভাই আমি জানি পাসপোর্ট অফিসের টাকা ছাড়া কোনো কাজ হয় না, তুই যতই বল স্পিড মানি আছে না, যদি লাগে বল। কিছু বলে না, ঘুরাইতে ঘুরাইতে এরপরে দোতলার থেকে নিচতলা আসছে। আসার সময় একতলা পার হওয়ার জন্য 2টা সিঁড়ির লেভেল, একটা আসার পরে একটা ল্যান্ডিং, আবার একটা ওই যে ল্যান্ডিং যে জায়গায় ওখানে দাঁড় করায় বলছে 500 টাকা দেন। বললাম এই বেটা অনেক আগেই বলছি তোকে টাকা দিব, কিন্তু তুই এত ঘুরাই এই জায়গায় কেন বললি? বলছে হুজুর পুরা বিল্ডিংটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, উপর থেকে নিচে সিঁড়ি আসার মধ্যে এই জায়গায় ক্যামেরায় আসে না। এমনি এমনি এই জায়গাতে আপনার কাছে টাকা চাই না। কি বুঝাতে চাই এর দ্বারা বুঝাতে চাই আপনি সিসি ক্যামেরাকে ভয় করছেন, সিসি ক্যামেরার মালিক আল্লাহকে ভয় করেন না, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য তোমার পথের দিশা যদি পেতে চাও কোরআনের সাথে তোমার সম্পর্ক হওয়া লাগবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কোরআনের টার্গেট দিয়েছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। কোরআনের অন্য কোনো কাজ নাই। কোরআন আপনার অন্ধকার হৃদয়কে আলোকিত করবে। আর অন্ধকার হৃদয় যদি একবার আলোকিত হয় সামনে কোনো পাহারা দেওয়া লাগবে না, ওই বান্দাটা অটোমেটিক আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজ তোমাকে কেউ করে দিতে পারবে না, এটা কোরআনুল কারীমের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা মায়দার 16 নম্বর আয়াতের মধ্যে ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার রব্বুল আমিন বলছেন তবে আমি রব্বুল আমিন তোমাকে বললাম আল্লাহর বিধানের প্রতি তোমার সন্তুষ্ট লাগবে, সুবুলাস সালাম পথ অনেকগুলা থাকবে, আল্লাহর বিধানে তোমার সন্তুষ্ট হয়ে আশা লাগবে। আল্লাহর বিধান আপনার ভালো লাগে না, অথবা ভালো লাগে কিন্তু এই পথ আপনি গ্রহণ করেন নাই। আপনি ডাক্তারের প্রশংসায় পঞ্চমুখ, আমাদের ডাক্তার যা লেখে তাতেই কাজ হয়, ওষুধ দিলেই ধরে, এত ভালো মানুষ হয় না, এরকম ডাক্তার দেখি নাই, ব্যবহারও যেমন। বলছে ভাই আপনার কি প্রেসক্রিপশন দিল? বলছে এখনো দেখাই নাই। লাভ হবে তো ভাই? এই সকল পাম্পট্টিতে কোনো লাভ হবে? আল্লাহ এর জন্য বলছেন সুবুলাস সালাম, এর মধ্যে তোমাদের জন্য পথ আছে, শান্তির পথ। তবে তোমার রেদওয়ান, তোমার সন্তুষ্টিটা কোরআনের উপরে লাগবে। একবার যদি কেউ কোরআনওয়ালা হয়ে যায় আল্লাহ বলছেন ওই বান্দাকে কোরআন পথ দেখায়া দিবে। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে হবে আপনাকে। দুনিয়ার যত পথ আর যত মত সবগুলা ধান্দাবাজি। আপনি একটু হিসাব করে দেখেন, আপনি যার পিছে স্লোগান দিচ্ছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে এক ওয়াক্ত। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। আপনি কার পক্ষে স্লোগান ধরলেন আপনি জানেন না, কারে পাম্পট্টি দিলেন জানেন না। ওই বেচারি ওর ভোট পাওয়ার জন্য, ওর সমর্থন পাওয়ার জন্য আপনাকে কাজে লাগাইছে। ওর যখন স্বার্থ শেষ আপনার দিকে থুতু ফেলার মতো সময় না। একমাত্র কোরআন কারো সাথে বেঈমানি করতে পারে না, যেহেতু এটা কালামুল্লাহ। আল্লাহ বলছেন কোরআন ওয়ালা যদি তুমি হয়ে যাও আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ তোমাকে অন্ধকার মুক্ত জীবন থেকে আলোর দিকে তোমাকে ফেরত আনব। কিছু উদাহরণ আমার কাছে আছে, বললে ঝামেলা হতে পারে, বলবো 1450 বছর আগে একবার আমি কাউরান বাজারে ছিলাম। কত বছর আগে? মানে ঝামেলা যেন না হয় এজন্য শাল উল্টা বলে দিলাম। উত্তরবঙ্গের মানুষের জন্য একটুখানি কম্বল কিনছি, ওইগুলা নিয়ে আমি একটুখানি ওই জায়গায় যাওয়ার পরে আপনি তো জানেন না কি শীত আমাদের কুড়িগ্রামে লালমনিরহাটে, ওইদিকে কি পরিমাণ শীত, এদিকে কোনো শীতই নাই। কম্বল নিয়ে যাব, হঠাৎ করে কাউরান বাজার পার হয়েছি 1450 বছর আগে। কাউরান বাজার যেই না পার হয়েছি পেছন থেকে একজন মোটরসাইকেল নিয়ে এসে বলছে হুজুর
কম্বল কি আপনার? বলে হ্যাঁ। বলছে পিছন দিকে তো কাটে কম্বল নিয়ে যাচ্ছে। গাড়ি দাঁড় করা। গাড়ি দাঁড় করাতেই আমি তো চেতা মানুষ, লাভ দিয়ে নিচে নামছি, যেই বেটা এটা মানুষের দানের কম্বল আমি গরিব মানুষকে দিতে যাবো, তুই কম্বল চুরি করতেছিস। একজন আমাকে জড়ায় ধরছে। আমি বললাম আপনি কি কম্বল চোরের লোক নাকি? বলছে না না, আপনাকে আমি চিনতে পারছি এই জন্য জড়ায়। চার বেটা সেনাসিনি পরে এখন কম্বল চোর। বলছে হুজুর ঠান্ডা মাথা, কম্বল চুরি করে গেছে। রানিং ট্রাক স্লো স্লো চলতেছিল, ব্লেড মারে দিয়া, কিন্তু ব্লেড তো আপনার হাতে জমা দিয়ে যায় নাই। এবার যখন একটা দুইটা কম্বল নেওয়ার জন্য যাবেন, বেকায়দায় দেখলে আপনার ভুঁড়িতে টান দিবে, দিয়ে আপনার ভুঁড়ি বাইর করে ফেলবে। দুই কম্বল আনতে যায়, ভুঁড়ি হারায়েন না। 1450 বছর আগের ঘটনা এটা। এই তো আধুনিক সবচেয়ে লেটেস্ট সিঙ্গাপুরের কাছাকাছি দেশ আমাদের যখন, তখন আমাদের এই অবস্থা। এটা আরো চলতেই থাকবে, চলতেই থাকবে। এইটার থেকে যদি আপনি বের করতে চান জাতিকে, আল্লাহ উদাহরণ দিয়েছেন ওই জাতি যাদের মধ্যে 5টা দোষ ছিল, তাদের মধ্যে ডাকাতিও পেশা ছিল। ওই জাতিকে জাহেলিয়াত বলা হতো, কিন্তু ওই মানুষকে আল্লাহ এমন পরিবর্তন করছেন মাত্র 23 বছরে, দুনিয়াতে তার থেকে উত্তম জেনারেশনের মানুষ ছিল না। খায়রুল উমুরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার নবী নিজের মুখে স্বাক্ষর দিয়ে গেছেন। অতএব কোরআন আপনাকে কোনো থিওরির নাম বলে না, কোরআন আপনাকে প্র্যাকটিক্যাল কথা বলে। এক নম্বরে এটা আপনাদের জন্য। অতএব হৃদয়ের মধ্যে আপনাকে গেঁথে নিতে হবে, আমি আমার পথ খুঁজতে চাই। দুনিয়ার নানানজন আপনাকে পথ দেখাতে যাবে। কমিউনিস্টরা পথ দেখাতে চাইছিল, সমাজতন্ত্র পথ দেখাতে চাইছে, পুঁজিবাদ পথ দেখাতে চাইছে। কেউ আপনাকে পথ দেখাতে পারবে না। পথ যদি দেখতে হয় আপনাকে কোরআনের কাছে আসতে হবে। এইটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে এই জন্য বলছেন লিতুখরিজান নাস। আল্লাহ এই জায়গায় লিতুখরিজাল মুমিনিন ওয়াল মুমিনাত বলেন নাই, লিতুখরিজাল আরাব বলেন নাই, লিতুখরিজাল আফগান বলেন নাই। আল্লাহ বলছেন মানুষ। ও মানুষ, তুই যদি একবার কোরআনের কাছে আসিস, আমি আল্লাহ তোকে মানুষ বানায় দিব। যদিও এই কথার অথেন্টিক কোনো সূত্র নাই, কিন্তু কেউ কেউ বলেন কোরআনের প্রথম সূরা হচ্ছে বাকারা, বাকারা মানে গাবি, শেষ সূরা হচ্ছে সূরা নাস। আপনাকে আল্লাহ রাব্বুল আমিন একজন বাহিমাতুল আনামের বেশে কোরআনে ঢুকালেন, আর মানুষের রূপ দিয়ে কোরআন থেকে বের করে দিলেন। এই জন্য শুরুর সূরা গাবি, শেষেরটা মানুষ। কোরআন কিন্তু মূল আলোচ্য বিষয় তার মানুষ রেখেছে। অতএব আপনাকে ঈমানে বিশ্বাস করতে হবে, কোরআন ছাড়া আমাদের মুক্তির কোনো বার্তা নাই। ঠিক তো? বিশ্বাস করি তো এটা। ওয়াজ সংক্ষেপ, 1 নম্বর কারণ শেষ। এবার চলেন আমরা 2 নম্বর কারণ দেখব। দুনিয়ায় মানুষের জন্য, এই দুনিয়ায় যে বসবাস করে, দুনিয়ার মানুষের জীবনের একটা উদ্দেশ্য আছে, আছে না ভাই? আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে আজ থেকে 5 বছর আগে মোবাইলে যেটার সাথে পরিচয় হয়েছে, যে বাবা ওইটারে বউ বানানো, তাই না? ওইটা আগে ছিল জিএফ, এখন ওইটা হবে আমার বউ। আমার জীবনের টার্গেট, অনেক যুবকের টার্গেট তো এইটা, তাই না? আরেকজনের টার্গেট আমি কেবলমাত্র 2 বিঘা জমি, যেভাবে হোক 8-10 বিঘা জমির মালিক হতে হবে। আরেকজন চিন্তা করছে আমি ইউনিয়নের একটা লিডার, আস্তে আস্তে করে থানা পর্যায়ের লিডার হতে হবে। কতদিন আর মেম্বার থাকবো, চেয়ারম্যান হওয়া লাগবে। এক একজনের এক এক টার্গেট আছে না ভাই? আল্লাহ বলছেন এইগুলা যা টার্গেট তোমাদের, এইগুলা একটাও তোমার প্রকৃত টার্গেট নয়। তোমার যদি প্রকৃত যাওয়ার জায়গা এক হয়, তাহলে মৌলিক টার্গেটও তোমার এক হওয়া লাগবে। বুঝে থাকলে আপনার মুসলমান বলেন আমাদের প্রকৃত যাওয়ার জায়গা কোথায়? কবর, কবর, কবর। প্রকৃত যাওয়ার জায়গা কবর। কবরে আপনার যাওয়ার জন্য কতটুকু জায়গা লাগে? কত? 3.5 হাত নয়, ভুয়া কথা। মানুষ তো 3.5 হাত মাপে আপনি কি ঠাইসে ঢুকাবেন নাকি? একটু বড় লাগে 4 হাত, ঠিক কিনা? আরে আপনার এই 4 হাত আর কবরে আপনার প্রকৃত জায়গা যদি হয়, আপনি যদি 1000 কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক হন, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। আপনি কবর দেন না দেন, মৃত্যুর পরবর্তী হালতটার নামই কবর। ওই জগৎটাই আপনার জন্য কবরের জগৎ হিসেবে শুরু হবে। আপনার কবরই হয়তো হয় না, আসমানে প্লেন ক্র্যাশ করে আসমানে হারায় গেছে, কিন্তু তার কবর হয় নাই বলে তার হিসাব হবে না। হবে মৃত্যু আপনার গাড়ি আকারে আপনার বাড়িতে চলে আসছে, খাটলিয়া হয়েছে আপনার বাহন, অথবা না হোক আপনার রূহ বের হয়ে যাওয়ার সাথে সাথে আপনার হালতটা কবর। আল্লাহ বলছেন তোমার যাওয়ার জায়গা যদি এটা হয়, তাহলে তোমার উদ্দেশ্য জীবনের মৌলিক পথে এক হবে।
কি উদ্দেশ্য হবে কেউ আপনাকে শিখায় নাই, জীবনের উদ্দেশ্যের বোধ আপনাকে কেউ জানায় নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার রব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ আগে ভালো করে বোঝো। কি বুঝবে আগে? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করছেন। মৃত্যুর মালিক কে? কথা বলেন, মৃত্যুর মালিক কে? এটা বলার কারণ কি জানেন? মুফাসসিররা অনেকগুলোর মধ্যে আয়াত নিয়ে আসছেন। হযরতে মূসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? মূসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? কথা বলেন না, নরম না গরম? দুনিয়ায় তিনটা গরম নবী। কয়টা? হযরত মূসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাম। এই তিনটা হচ্ছে গরম তবিয়তের নবী। তো গরম নম্বর 1 হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম। আমরা মাঝে মাঝে পাবনার লোক একজন আরেকজনকে রাগ করে এক থাপ্পড় তোর 32 দাঁত ফেলে দিব। যেটা বলবে এই কথা হাত ধরে টানে আনবেন, টানে মানে বলবেন 500 টাকা রেডি করলাম, তোর বাপ আর তুই মিলে যদি থাপড়ায় আমার 32 থাপ্পড়ে এক দাঁত ফেলতে পারিস, আর যদি না পারিস তাহলে 32,000 দেওয়া লাগবে। ঠিক কিনা? দাঁতের ডাক্তার দাঁত টেনে তুলতে পারে না, তুই এক থাপ্পড়ে 32 টাকা দিয়ে। এটা বলার কথা, কথার কথা, কিন্তু মূসা আলাইহিস সালামের কাছে এটা কথার কথা ছিল না। দাঁত ফেলা তো দূরের কথা, থাপ্পড় দিছে একটারে জায়গায় নাই। কিসা থাপ্পড়ের জোর হওয়া লাগবে তাহলে? আল্লাহ বলছেন ও আমার মূসা, আমার হারুন, আপনারা দুইজন যাবেন। কার কাছে যাবেন? আল্লাহ বলছেন আপনারা দুইজন যাবেন ফেরাউনের কাছে। ফেরাউন কিন্তু বিরাট বড় আপনার আল্লাহ দ্রোহী, আল্লাহর কথা শোনে না। তবে ফাকুলা লাহু, আল্লাহ বলছেন তবে তার সাথে আপনারা কথা বলবেন। কিভাবে? লাইনা, নরম করে কথা বলবেন। আশা করা যায় হয়তো সে বুঝতে পারে। এই নরম কথার এফেক্ট কি হলো? নরম কথার এফেক্ট হলো মূসার প্রতি উনি রাগ করতে পারলো না। মূসা আলাইহিস সালাম বললেন দাবি করছেন আপনি আনা রাব্বুকুমুল আলা। কথা ঠিক, হ্যাঁ। কেমনে আপনি রাব্বুকুমুল আলা? আমি জীবন দিতে পারি, মারতে পারি বলে তাই নাকি? তাহলে তো 90% কাম হয়ে গেছে। আমি আপনার দলে একটু দেখান। বলছে আমার জেলখানার মধ্যে এরকম ফাঁসি হয়ে গেছে, কোনো লোক আছে নাকি? নিয়ে আসো। ফাঁসির রায় হয়ে গেছে, ধরে নিয়ে আসছে। এই তোমার ফাঁসির রায় হয়েছে তুমি জানো? হ্যাঁ, আমাদেরকে আজকেই ফাঁসি দিবে বলছে। বলছে আমি ইচ্ছা করলে তোমাকে জীবন দিতে পারি, যাও তোমাকে মুক্ত করে দিলাম, তোমার ফাঁসির রায় ঘুরাই দিলাম। মূসা দেখছো এটার জীবন দিয়ে দিছি, ও তো খুশি হয়ে লাপাতে লাপাতে চলে গেছে। এবার একটাকে ধরে নিয়ে আসো যেটার এখনো কোনো রায় হয় নাই, কিন্তু ওকে ধরে নিয়ে আসছো। তো কি জন্য আনছে? বলে আপাতত গণগ্রেপ্তারের মধ্যে আছি, মামলা এখনো দেয় নাই, প্রয়োজন অনুযায়ী দেওয়া হবে। কোন সময়ের কথা? আরে এই সময় না, আন্দাজে আমাকে ফাঁসাবেন আপনি না? আমি মূসা আলাইহিস সালামের সময় কথা বলছি, উল্টা পাল্টা কথা বলেন না আন্দাজে। তার মানে তোমার এখনো কোনো কেস শুরু হয় নাই? না। ঠিক আছে, তলোয়ার দাও। এক তলোয়ার দিছে, এক কোপ লাগাই দেখো, একটাকে দিয়ে দিলাম, মারি দিলাম। আর কথা কি বলছে? কথা হচ্ছে যে এইটার কাল্লার থেকে ধর আলাদা করলে তো আপনার সামনেই পড়ে আছে, এমন দূরেও যায় নাই। এখন ওই কাল্লার সাথে ধরটা জোড়া দিয়ে আবার একবারকে আপনাকে শুধু রব ডাকতে বলেন। বেশি বেশি কথা বলে, মুখে মুখে কথা আছে না? একদল যখন আমাদের সাথে যুক্তি তর্কে পারে না, তখন আমাদেরকে গরম দেখায় আর ভয় দেখায়। ঠিক না? ইমানদারদেরকে গরম দেখায় তুমি কাবু করতে পারবা না, এত সোজা নয়। মূসা আলাইহিস সালাম বললেন আপনাকে চিনে ফেলছি, আল্লাহ হাফেজ। কত বড় আপনার হেডাম। আল্লাহ এই জন্য বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তোমার রব আগে একটা জীবিতকে মারা না, বরং তোমার রব মারতেও পারে, আবার ওই মরা থেকে সৃষ্টি করতেও পারে।